this is me Shanta Sheikh, the beauty advisor of Guerniss. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে স্কিনকে কিভাবে প্রেপ করে নিতে হয়, কালার কারেক্টর কেন ইউজ করতে হয় এন্ড স্কিন টাইপস অনুযায়ী স্কিন শেড অনুযায়ী কিভাবে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি। আজকে আমরা একজন মডেলের ফেসে এক পাশে স্কিন প্রেপ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কেমন হবে এবং আরেক পাশে স্কিন প্রেপ না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কেমন হবে সেটি দেখাবো। আজকে আমাদের সাথে আছেন তানজিলা। হ্যালো তানজিলা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো তুমি কি একটু শেয়ার করবে তোমার স্কিন টাইপটা কি? আমার স্কিন অনেক ড্রাই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক পাশে প্রিপেয়ার করে স্কিন টাইপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কেমন হবে আর আরেক পাশে আপনি স্কিনটা প্রিপেয়ার না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কেমন হবে, সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। ফেসে মেকআপ অ্যাপ্লাই করার আগে প্রথম পার্ট হচ্ছে ময়শ্চারাইজ করা। স্কিনটাকে এনাফ ময়শ্চারাইজ করে নিতে হবে, তার জন্য আমি গার্নিসের ভিসি কোলাজেন জেলটি ইউজ করব। আমি এখন ফেসের এক পাশে ভিসি কোলাজেন জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর আরেক পাশে আমি কিন্তু কোনো রকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব না, কারণ হচ্ছে যেহেতু আমি এখানে দেখাবো দুইটা স্কিনে কেমন আপনার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনটা হবে। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আপনার স্কিনটাকে ফ্ললেস দেখানো, বেসটা যেন খুবই সুন্দর লং লাস্টিং হয়, তার জন্য আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। যদি আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করি নিই সেক্ষেত্রে স্কিনটি খুবই কেকি অ্যান্ড প্যাচি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রাইমার। এই প্রাইমারটি কিন্তু মোটেও স্কিপ করা যাবে না। আমরা অনেকেই প্রাইমার স্কিপ করে যাই, বাট এতে করে আমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে না। তো প্রাইমার হিসাবে আমি ইউজ করব গার্নিসের ফ্ললেস বেস প্রাইমারটি। আমি ফেসের এক পাশে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাই করলে যেটা হবে আপনার পোর্সগুলোকে ক্লগ করে ফেলবে, যেখান থেকে এক্সট্রা অয়েলটা প্রডিউস হবে না আর আপনার স্কিনটি স্মুথ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখতে মেকআপটি অনেক বেশি সুন্দর লাগবে আর ডেফিনেটলি লং লাস্টিং তো হবেই। তো লং লাস্টিং মেকআপের জন্য আমাদের প্রাইমারটা খুবই ইম্পর্টেন্ট। তো এই স্টেপটি কোনোভাবেই আমাদের স্কিপ করা যাবে না। প্রাইমার ইউজ করার পরে স্কিনে কালার কারেক্টর ইউজ করতে হবে। এই পার্টটি খুবই ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা যাবে না। অনেকের স্কিনে ডার্ক স্পট থাকে, ডার্ক সার্কেল থাকে এবং রেড প্যাচেস থাকে, সেগুলোকে হাইড করার জন্য আমাদের কালার কারেক্টর ইউজ করতে হবে। তো কালার কারেক্টর হিসেবে গার্নিসের কালার কারেক্টরটা আমি ইউজ করব। কালার কারেক্টর ইউজ করার পর আমরা ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশন অবশ্যই স্কিন টাইপ এবং স্কিন শেড অনুযায়ী নিতে হবে। তো আজকে আমি ইউজ করব গার্নিসের এইচডি ফাউন্ডেশন। আমি ফেসের এক পাশে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু ওর ড্রাই স্কিন, সো আমি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। মেক শিওর করতে হবে আমাদের ব্লেন্ডিং যেন প্রপার ওয়েতে হয়, কারণ এই ব্লেন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তানজিলা লেফট সাইডের ফেসে আমি কোনো রকম স্কিন প্রিপেয়ার করে নিইনি এবং সেই সাথে আমি ওর রাইট শেডটি ওই স্কিনে আমি অ্যাপ্লাই করব না। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখাবো, যদি রাইট শেড অ্যাপ্লাই না করি এবং স্কিনটা প্রিপেয়ার করে না নিই সেক্ষেত্রে আমাদের বেসটি কেমন হতে পারে। আপনারা তানজিলার রাইট সাইডটা দেখলে বুঝতে পারবেন কতটা ফ্ললেস লাগছে এবং কতটা স্মুথ লাগছে ওর ফেসটি রাইট সাইডের। আর লেফট সাইডটা যদি একটু খেয়াল করে দেখেন সেক্ষেত্রে দেখেন দেখতেও ফ্যাকাশে লাগছে, প্যাচি লাগছে, কেকি লাগছে এবং ইভেন ওর স্কিনে যা ডার্ক স্পটগুলো আছে সেগুলো কিন্তু ভেসে উঠছে। সো আপনারা একটু কম্পেয়ার করলেই বুঝবেন যে আপনারা যদি রাইট শেড স্কিনে অ্যাপ্লাই না করেন এবং সেই সাথে স্কিন প্রিপেয়ার করে না নেন সেই ক্ষেত্রে আপনাদের স্কিনটা কতটা বেশি আনইভেন লাগবে। আপনারা তানজিলার ফেস দেখে বুঝতে পারছেন যে আমাদের স্কিন প্রিপেয়ার করে নেওয়া কতটা বেশি ইম্পর্টেন্ট এবং সেই সাথে স্কিনের টাইপ অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করা কতটা বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা যদি এই রুলসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা একটি ভালো লং লাস্টিং এবং ফ্ললেস বেস পেতে পারেন। আজকের এপিসোড এই পর্যন্তই। নেক্সট এপিসোডে চলে আসবো নিউ কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর অবশ্যই গার্নিসের সাথে থাকুন।